জীবনে অনেক তো বাঁশ খাওয়া হয়েছে। এভাবে কখনো বাঁশকুড়ুল রান্না করে খেয়েছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। অনেকদিন থেকে বাঁশকুড়ুল বাসায় রান্না করব চিন্তা করছিলাম, কিন্তু ভাবছিলাম যে আসলে বাজারে বাঁশকুড়ুল পাবো কিনা। আমি একবার খাগড়াছড়ি গিয়েছিলাম, ওখানে আমি বাঁশকুড়ুল রান্না করা খেয়েছিলাম, কিন্তু ওরা ওদের যে পদ্ধতিতে বাঁশকুড়ুল রান্না করে ওটা আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে নাই। যেহেতু এটা পাহাড়িদের খাবার, ওরা এভাবে রান্না করে এটা ওদের কাছে সিদ্ধর মতো করে রান্না করে, একদম পাতলা পাতলা করে, কোনো মশলা দেয় না, হালকা মশলা দিয়ে রান্না করে। অনেকে সিদ্ধ করে খায়, ওরা এটা খেতে কিন্তু খুব পছন্দ করে। কিন্তু আমরা যেহেতু বাঙালি, একটু মশলাদার খাবার খাই, তাই আমাদের কাছে এটা তেমন একটা ভালো লাগবে না। তারপরেও আমি আমার মতো করে কেন জানি বাঁশকুড়ুল রান্না করে খেতে ইচ্ছা করছিল, তাই বাজারে গিয়ে যাওয়া মাত্রই দেখি বাঁশকুড়ুল। অনেকগুলো বাঁশকুড়ুল দেখে আমি অনেক খুশি হয়ে গিয়েছি। ওখান থেকে বেছে বেছে কচি দেখে ওরা পরিষ্কার করে রেখেছে। আমি ৫-৬টার মতো বাঁশকুড়ুল নিয়েছি, একদম পরিষ্কার করা ছিল। এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কচি ছিল। তারপরে এটার সাথে আমি কয়েকটা কচুর ছড়া বা কচুর মুখি ছিলে সিদ্ধ করে নিব। এটা দিয়ে আমি বাঁশকুড়ুলের সাথে চ্যাপা শুটকি দিয়ে রান্না করব। চ্যাপা শুটকি, পুঁটি মাছের চ্যাপা শুটকিটা নিয়েছি, কারণ এটা খেতে অনেক মজা, এটা কাটা কাটা হয় না। এই যে আমি বাঁশকুড়ুল সিদ্ধের জন্য পরিমাণ মতো পানির মধ্যে হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি চুলায়। তারপর এখন বাঁশকুড়ুলগুলো সিদ্ধ করে নিব। যে একটা গন্ধ থাকে, এটা হয়তো আমাদের কাছে ভালো লাগবে না। তারপর আমি একটু এক বলক সিদ্ধ হলেই আমি পানিটা ফেলে দিয়ে এটা পরিষ্কার করে নিব। তারপর আমি ছড়াটা দিয়ে শুটকি দিয়ে এটা রান্না করব। এই যে আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি পানিটা ছেঁকে নিচ্ছি। তারপর চুলায় বেশ খানিকটা তেল দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটার সাথে আমি আদা গুঁড়া, মরিচ, হলুদ, লবণ সব কিছু দিব, যেহেতু শুটকি দিব। প্রথমে আমি রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব, একদম ভালো করে কষিয়ে নিব, যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে। যেহেতু আমি কচুর মুখি দিচ্ছি, তাই একটু রসুন বাটার পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি। যে একটু কচুর মুখিটা দেওয়ার কারণ হচ্ছে একটু আঠালো হলে খেতে ভালো লাগবে। যেহেতু বাঁশকুড়ুলটা একলা রান্না করলে, খালি রান্না করলে খেতে কেমন লাগে, তাই আমি কচুর মুখিটা দিয়ে রান্না করছি। এই যে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি শুটকিটা দিয়ে দিব। শুটকিটা আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আমার এই মশলাটা কষানো হয়ে গেলে আমি শুটকিটা দিয়ে কষিয়ে তারপর কচুর মুখিটা দিয়ে দিব। ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে, কচুর মুখি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর বাঁশকুড়ুলটা দিয়ে দিব। অনেকক্ষণ কষিয়ে নিব, যাতে দুইটা ভালোভাবে কষানো হয়ে খুব সুন্দর হয়। যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। আপনার ভালো লাগা মন্দ লাগা বা আমার ব্লগ দেখতে আপনার কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক আমার এই ব্লগটাকে অনেকের কাছে পৌঁছে দিতে পারে। আর যারা আমার ব্লগ দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, তাদের জন্য শুভকামনা। আর যারা নতুন ভিজিটর আসছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন। আপনার যদি দেখতে ভালো লাগে তাহলে আমার নোটিফিকেশন পৌঁছে গেলে আপনি দেখে নিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কচুর মুখিও দিয়ে দিয়েছি, বাঁশকুড়ুলটাও দিয়ে দিয়েছি। এখন দুটোটা একসাথে মিশিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আমি ঝোল রাখবো না, একদম ভাজা ভাজা করে ফেলবো। যেহেতু আমরা এভাবে খেতে অভ্যস্ত না, তাই আমি একটু ভিন্নভাবে রান্না করছি, যাতে খেতে আমার জিনিসটা ভালো লাগে। আমি যখন ভয়েস ওভার করছি, আমি
দুপুরে ভাতের সাথে খেয়েছিলাম। আমি আসলে যেভাবে রান্না করেছি এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারাও আমার এটা দেখে ট্রাই করে একবার দেখতে পারেন এভাবে শুটকি দিয়ে। এটা শীতল শুটকি দিয়ে রান্না করলে খেতে ভালো হবে, কারণ পাহাড়িরা ওরা নাপ্পি দিয়ে রান্না করে। ওরা নাপ্পির বড়া বা নাপ্পির পেস্ট দিয়ে রান্না করে, যার জন্য এটা খেতে ওদের কাছে ভালো লাগে। আমরা তো তাই আপনারাও যদি ট্রাই করেন এভাবে শীতল শুটকি দিয়ে রান্না করে দেখবেন। আমার রান্না প্রায় হয়ে এসেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। আমি সম্পূর্ণ আমার মতো করে রান্না করছি। আর আমার আজকের ব্লগে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমি পরিবেশন করে নিয়েছি, দেখতে যেমন ভালো লাগছে খেতেও তেমন ভালো হয়েছিল। আবার দেখা হবে পরের কোনো ব্লগে।